স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 3 = 3। 1-1 পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ হল গোর্গাবুরু, সান্দাকফু না কাঞ্চনজঙ্ঘা? সঠিক উত্তর হবে সান্দাকফু। 1-2 সুন্দরবন অঞ্চলের একটি নদী হল গঙ্গা, তিস্তা না মাতলা? সঠিক উত্তর হবে মাতলা। 1-3 নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন বেগম রোকেয়া, ভগিনী নিবেদিতা, কল্পনা দত্ত না লোপামুদ্রা? সঠিক উত্তর হবে ভগিনী নিবেদিতা। 2 নিচের বাক্যগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। 1 × 2 = 2, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে শুদ্ধ লিখতে হবে এবং মিথ্যা হলে অশুদ্ধ লিখতে হবে। 2-1 বাঁকুড়া জেলার ফজলি আম বিখ্যাত, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা অশুদ্ধ লিখেছি। 2-2 শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জন্মদিনে, এটি হবে সত্য, তাই এখানে আমরা শুদ্ধ লিখেছি। 3 শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। 3-1 কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে ড্যাশ নদী? এখানে শূন্যস্থানে বসবে হলং। 3-2 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে জওহরলাল নেহেরু। 3-3 রায়গঞ্জে ড্যাশ নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত? এখানে শূন্যস্থানে বসবে কুলিক। 4 এক কথায় উত্তর দাও। 1 × 2 = 2। 4-1 জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? উত্তর জলপাইগুড়ি জেলায় অবস্থিত। 4-2 নিত্যবহ নদী কাকে বলে? উত্তর যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহন যোগেও সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা। 5 সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 2 = 4। 5-1 ধাপ চাষ কি? ধাপ চাষ কোথায় দেখা যায়? উত্তর পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে দেখা যায়। 5-2 লুপ্তপ্রায় মাছ বাঁচানোর 2টি উপায় লেখো। উত্তর লুপ্তপ্রায় মাছের সংরক্ষণ। 1 নাম্বার কোন কোন মাছ লুপ্তপ্রায় হচ্ছে তার তালিকা প্রস্তুত করতে হবে। 2 নাম্বার লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। 6 নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 3 × 2 = 6। 6-1 গঙ্গা নদীর গতিপথ লেখো। উত্তর উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এর শুরু। উত্তরপ্রদেশ বিহারের মধ্যে দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে, তারপর দুটো ভাগ হয়ে গেছে। বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে, তার নাম পদ্মা, আর অন্য ধারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে, এই ধারাটার নাম ভাগীরথী। হুগলি জেলায় এর নাম হুগলি নদী। শেষে ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। 6-2 তিতুমির কে? তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? উত্তর তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা, যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।